বলিউডে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়, কিন্তু কিছু নাম জড়িয়ে পড়লে আলোচনা যেন একটু অন্য মাত্রা পায়। ঠিক যেমন এখন হচ্ছে কৃতি শ্যাননকে ঘিরে। একদিকে ক্যারিয়ারের সাফল্য, অন্যদিকে ব্যক্তিগত জীবনের রহস্য। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে কৃতি যেন আবারও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাজ্য ভিত্তিক উদ্যোক্তা কবির বাহিয়ার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন, একসঙ্গে দেখা যাওয়া, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি, সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই: কৃতি কি বিয়ের পথে? তবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ স্পষ্টভাবেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন কৃতি। এক অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ উঠতেই হাস্যরসের আড়ালে খানিক বিরক্তি লুকিয়ে রেখে তিনি বলেন, আপনারা কি সেই খালাম্মা চাচির মতো যারা শুধু জানতে চান কবে বিয়ে করব? তার কথার ভেতরেই ছিল একটি বড় বার্তা: জীবন শুধু বিয়ের জন্য নয়। কৃতি পরিষ্কার করে জানান, বিয়ে অবশ্যই তার জীবনের অংশ, কিন্তু সেটি হবে নিজের সময় ও নিজের ইচ্ছায়, কোনো চাপ বা তাড়াহুড়োয় নয়। এই আত্মবিশ্বাসী অবস্থানটা বুঝতে হলে ফিরে তাকাতে হয় তার পথ চলার দিকে। 1990 সালের 27 জুলাই দিল্লিতে জন্ম নেওয়া কৃতি শ্যানন একেবারেই চলচ্চিত্র জগৎ বা পারিবারিক কোনো যোগসূত্র থেকে আসেননি। তার মা গীতা শ্যানন একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক, আর বাবা রাহুল শ্যানন একজন সনদপ্রাপ্ত হিসাবরক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পড়াশোনায় বরাবরই মেধাবী কৃতি দিল্লি পাবলিক স্কুল, আর.কে পুরম থেকে স্কুল জীবন শেষ করে জয়পি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। অর্থাৎ তার প্রথম পরিচয় ছিল একজন প্রকৌশলী হিসেবে, নায়িকা নয়। মডেলিং দিয়েই শুরু, এরপর খুব দ্রুতই বড় পর্দায় সুযোগ। 2014 সালে তেলুগু ছবি নেনোক্কাদিন দিয়ে অভিনয় অভিষেক, একই বছর বলিউডে হিরোপান্তি। প্রথম ছবিতে ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার, যা প্রমাণ করে দেয় তিনি শুধু সুন্দর মুখ নন, সম্ভাবনাময় একজন পারফর্মার। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন কৃতি। দিলওয়ালের মতো বড় বাজেটের ছবিতে শাহরুখ খান ও কাজলের সঙ্গে কাজ, আবার বারেলি কি বরফিতে ছোট শহরের মেয়ের চরিত্র, এই দুই প্রান্তের মধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। লুকাচুপিতে তার কৌতুক অভিনয়ের সময়জ্ঞান আর হাউসফুল 4-এর মতো বাণিজ্যিক ছবিতে উপস্থিতি তাকে আরও জনপ্রিয় করে তোলে। তবে কৃতির ক্যারিয়ারের আসল মোড় আসে মিমির মাধ্যমে। সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে তিনি জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর সম্মান। এই ছবিতে নিজের শরীরের ওজন বাড়ানো থেকে শুরু করে আবেগের গভীরতা, সবকিছুতেই তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছিলেন। অনেক সমালোচকের মতে এই ছবি তাকে গ্ল্যামারাস হিরোইন থেকে জাতীয় মানের অভিনেত্রীতে রূপান্তরিত করে। এরপর ক্যারিয়ারে ওঠানামাও এসেছে। আদিপুরুষের মতো বড় বাজেটের ছবি সমালোচিত হয়েছে, আবার ভেরিয়া বা সাম্প্রতিক ক্রু তাকে ফিরিয়ে এনেছে আলোচনায়। 2024 সালে তেরি বাতোমে আয়সা উলজা জিয়া ও ক্রু দুটি বাণিজ্যিকভাবে সফল ছবি তার অবস্থান আরও শক্ত করে। পাশাপাশি তিনি নিজের প্রযোজনা সংস্থা ব্লু বাটারফ্লাই ফিল্মস চালু করেছেন। ফ্যাশন ব্র্যান্ড মিস টেকেন, শরীরচর্চা বিষয়ক প্রতিষ্ঠান দ্য ট্রাইভ এবং রূপচর্চা ব্র্যান্ড হাইফেন, সব মিলিয়ে কৃতি এখন শুধু অভিনেত্রী নন, একজন সফল উদ্যোক্তাও। সব মিলিয়ে কৃতি শ্যাননের গল্পটা শুধু প্রেম বা বিয়ের গুঞ্জনে আটকে নেই। এটি একজন প্রকৌশলী থেকে বলিউড তারকা হয়ে ওঠার গল্প, ব্যর্থতা পেরিয়ে নিজেকে প্রমাণ করার গল্প, আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার গল্প। তাই তিনি কবে বিয়ে করবেন এই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হলো তিনি পরবর্তী সময়ে নিজেকে কোথায় নিয়ে যাবেন, আর সেই উত্তরটাই হয়তো আরও বেশি আকর্ষণীয়।